অভয়ার মা বাবা একটা রাজনৈতিক দলের নেতাদের সাথে হাত ধরে রাস্তায় হাঁটছেন। বাড়ি অ্যাসবেস্টারের ছাদ থেকে দোতলা বাড়ি হয়ে গেছে, নতুন রং হয়ে গেছে। অভয়া মারা যাওয়ার 10 দিন বাদ কলকাতার রাস্তা বাংলার রাস্তার অবস্থা। কিন্তু সেই সময় কি হচ্ছিল? রাস্তা অবরোধ, বিরিয়ানি চলছে, কিউআর কোডে টাকা উঠছে, সামনে ছোট ছোট বাচ্চা বাচ্চা ডাক্তারবাবুরা সরকারের ষষ্ঠী পুজো করছে। আজকে যে এনজিওতে তারা সবাই ট্রাস্টি মেম্বার, সেই এনজিওতে 4.5 কোটি টাকা। ডাক্তারবাবুরা অভয়ার লাশের উপর দাঁড়িয়ে টাকা তুলেছে। সেই সময় যে সেলিব্রিটিরা রাস্তায় ফ্ল্যাগ নিয়ে হাঁটছিল, তাদের 1 মাস বাদে সিনেমা লঞ্চ হয়েছে। অভয়ার লাশের উপর দাঁড়িয়ে তারা নিজেদের প্রমোশন করেছে। ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েট করেছে, মাল তুলেছে ইউটিউব থেকে। সংবাদ মাধ্যমরা অভয়াকে ইউজ করে নিজেদের টিআরপি বাড়িয়েছে। তাদের স্যালারি হয়েছে, তাদের অ্যাপ্রিসিয়েশন হয়েছে। অভয়ার ব্যাপারে কেউ ভাবেনি। অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে অভয়াকে পণ্য হিসেবে সবাই ব্যবহার করেছে নিজেদের ফায়দার জন্য। আজকে 1 বছর বাদে সেটা প্রমাণিত। অভয়ার মা বাবা, আমার বলতে খারাপ লাগছে, আমার 100% সমবেদনা তাদের সাথে আছে। বাবা খুব অতি সাধারণ সেলাইয়ের কাজ করতেন, মা হাউসওয়াইফ, মেয়ে ডাক্তারি পড়তো। সেই মেয়েটাই ছিল তাদের আশা, ভরসা, বিশ্বাস, সবকিছু। আজকে তারা একটা রাজনৈতিক দলের নেতাদের সাথে হাত ধরে রাস্তায় হাঁটছে। বাড়ি অ্যাসবেস্টারের ছাদ থেকে দোতলা বাড়ি হয়ে গেছে, নতুন রং হয়ে গেছে। সুপ্রিম কোর্টে কেস লড়ছে। সুপ্রিম কোর্টে এক একটা লয়ারের ফিস কত? কোথা থেকে আসছে টাকা? গণমাধ্যমে দেখা যাচ্ছে অভয়ার মা বাবা রেগুলার কখনো সিবিআই ডিরেক্টর, কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহর সাথে দেখা করতে দিল্লি পাড়ি। প্লেনের টিকিট কত? রিটার্ন ক্যালকাটা দিল্লি। অভয়ার বাবা তো একজন অত্যন্ত সাধারণ সেলাই মিস্ত্রি ছিলেন, মা হাউস ওয়াইফ। টাকাগুলো আসছে কোথা থেকে? কে দিচ্ছে টাকাগুলো?